100 ভাগই রাখো। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন যাত্রী তারা বিনা টিকিটে স্টেশনে চলে এসেছেন ট্রেনে ভ্রমণ করে। আসার পর এখানে যিনি টিকিট চেকার আছেন তার কাছে আসলে হিসাব করে তারা এখন ধরা পড়েছেন এবং তাদের কাছ থেকে এখন হচ্ছে যে, আদায় করা হচ্ছে টাকা সহ জরিমানা। ভাই ওকে, আমরা একটু বলি ভাই, ওনাদের সঙ্গে কি মানে ওখানে কি হয়েছে এবং হচ্ছে বিনা টিকিটে আমাদের আন্তনগর জয়ন্তী এক্সপ্রেসে ভ্রমণ করে। তো তাদের কাছে হচ্ছে টিকিট ছিল না। পরবর্তীতে তারা হচ্ছে এখান থেকে আমরা টিকিট চেকের সময় তারা এসে আত্মসমর্পণ করে যে স্যার আমাদের দুজনের কাছে টিকিট নাই, তো আমরা হচ্ছে ভাড়াটা দিয়ে দিচ্ছি, আমাদের ভাড়া সম পরিমাণ একটা ছোট্ট জরিমানা করে দেয়। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে রুলসটা হচ্ছে আমি যদি ওনাদের প্রেক্ষিতে মানে ওনাদের কাছে যত টাকা ভাড়া নিয়েছি সেই অনুযায়ী যদি টিকিটটা করি তো আমাকে একটা রেফারেন্স রাখতে হবে। তো রেফারেন্স হিসাবে এখানে একটা টিকিটের রেফারেন্স দিয়ে আমি আমাদের টিকিটটা পজ বেশিং আছে সেই পজ বেশিং থেকে একটা টিকিট করে দিচ্ছি, যেখানে হচ্ছে 160 টাকা ভাড়া, 160 টাকা জরিমানা, মোট হচ্ছে 320 টাকা। এখন ওনারা হচ্ছে আমাকে ভাড়াটা দিয়ে দিচ্ছে, আমি ওনাদের টিকিটটা করে দিচ্ছি। আচ্ছা, তারপর ওনাদের কাছে কোনো টিকিটই ছিল না? না, টিকিট ছিল না। যারা হচ্ছে যে বিনা টিকিটে যাত্রী হিসেবে ভ্রমণ করেন তারা আসলে অনেক দিন হয়তো পার পেয়ে যান, কিন্তু যেদিন হচ্ছে যে এভাবে ধরা পড়বেন ওই দিন কিন্তু হচ্ছে আপনার জরিমানা সহ কিন্তু টাকা গুনতে হবে এবং এটা কিন্তু অন্য বিধানও আছে, জেল জরিমানাও হতে পারে। জেল হতে পারে। সুতরাং যারা বিনা টিকিটে ভ্রমণ করেন তারা সাবধান হয়ে যান, ট্রেনে ওঠার আগে অবশ্যই টিকিট কেটে নেবেন। ধন্যবাদ সবাইকে।